ইলিশ মাছের অনেক রেসিপি হয়ে থাকে। তার মধ্যে আমার কাছে মনে হয় ইলিশের এই কাবাব রেসিপিটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। যেটা হচ্ছে গরম ভাত বা এমনি খাওয়া বা সন্ধ্যা নাস্তায়ও আমার কাছে অনেক সেরা মনে হয়। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার রেসিপি। তো আমি প্রথমে কলাগুলো সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি ইলিশের একদম বড় পার্টে একটা লেজ কেটে নিয়েছিলাম। সেটাকে আমি ভেজে নিচ্ছি সরিষার তেলে। তো এটাকে ভেজে একদমই ফ্রাই করে নিব, যেহেতু ভেতরে আর ফ্রাই হবে না। তো আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও রেডি হয়ে গেছে। এখন আমি কলাগুলোকে ছিলে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো সবগুলো খোসা ছাড়িয়ে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। আর অনেকে আবার এই খোসাগুলো দিয়েও কিন্তু অনেক কিছু বা ভর্তা টর্তা অনেক রেসিপি করে থাকে। তো আজকে আর আমি সেটা দেখাবো না। আজকে হচ্ছে আমি সরাসরি আমার কাবাব রেসিপিতেই চলে যাব। তা এই রেসিপিটা আসলে অসাধারণ মনে হয়, আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। তা আমি অনেকবার বানিয়েছি, তো ভাবলাম যে এটা আমি একটু শেয়ার করি সবার সাথে। রিয়েলি অসাধারণ। তো আপনারা একবার বানিয়ে দেখবেন। তো ইলিশ মাছের লেজের ভর্তা বা ইলিশ মাছের হচ্ছে সরাসরি আমরা স্মোক খেয়ে থাকি বা ফ্রাই বা বিভিন্ন রকমের রান্না হয়, কিন্তু এই কাবাবটা আমার কাছে মনে হয় এর আগে আপনারা দেখেছেন কিনা আমি জানি না, বাট এটা আমি করে থাকি। তা আমি সবগুলো মাছের কাটা বেছে নিচ্ছি আস্তে আস্তে করে। তো কাটা বাছাটাও আমার কাছে মনে হচ্ছে একদম টেকনিক করে বাছলে আসলে সহজে বাছা যায়। তা আমি একদম ছুঁড়ো করে থেতলেও নিয়েছি। তারপরে হচ্ছে হাত দিয়ে চটকে নিয়েছি। তারপরে আমি সবগুলো কলা এখানে দিয়ে দিলাম মাছের সাথে। তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একদম মিহি করে কুচি করতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিব আমি জিরা এবং হচ্ছে শুকনো মরিচ টালা গুঁড়া করা। তারপরে দিয়ে দিলাম রসুন পাউডার। দিয়ে দিব আমি এখানে বেসন পাউডার। তারপরে আমি যে মাছটা ভেজেছিলাম ভাজার ওই তেলটাও আমি এখানে দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি সব কিছু ভালো করে চটকে মেখে নিচ্ছি, কাবাবের মতো করে মেখে নিচ্ছি আর কি। তো আপনারাও এভাবে করে চটকে নেবেন। এটা কিন্তু একেবারেই ইজি, আমার কাছে মনে হয় এটা ডাল ভাতের মতোই সহজ একটা রেসিপি। তো এটা বাচ্চারাও খাবে, যেহেতু বাচ্চারা সবজি খেতে চায় না, তো এটা একটা সবজি খাওয়ানোরও একটা টেকনিক। আমার মনে হয় কম বেশি সব বাচ্চারাই ইলিশ খেতে পছন্দ করে। তো এটা একটা ফ্লেভার পাবে, খেতে অনেক মজা পাবে। তো কাটাও বাছার কোনো ঝামেলা থাকে না, এই জন্য সহজ বাচ্চাদের জন্য। তো এটা অনেক ভালো লাগবে খেতে। তো এটা আমার সব রেডি হয়ে গেছে। আমি মাঝখানে কিন্তু একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর বাচ্চাদের ঝাল অনুযায়ী আপনারা স্বাদ কম বেশি ঝালটা আবার একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, অসুবিধা নেই। তো আমি সবগুলোকে কাবাবের শেপ করে নিচ্ছি। তো এখানে অনেকে আবার ডিম দিয়ে থাকে। আমার কাছে মনে হয় ডিম দিলে ডিমের যে একটা গন্ধ, সেটার কারণে ইলিশ মাছের যে একটা ফ্লেভার হবে না, এজন্য হচ্ছে আপনারা ডিমটা স্কিপ করার চেষ্টা করবেন। ডিম অনেকে মনে করে ডিম না দিলে মনে হয় কাবাব হবে না, এটা আসলে একেবারেই ভুল। যেহেতু এটা কাঁচা কলা প্লাস আবার বেসন আছে, এখানে আটকে যাবে, এখানে তেলে দেওয়ার পরে এটা ছাড়ার কোনো স্কোপ নেই। তারপরে আমার সবগুলো কাবাব রেডি হয়ে গেছে। এখন আমি মাঝারি আঁচে গরম তেলে এটাকে ভেজে নিচ্ছি। আর আমি তেলটা একটু গরম করে নিয়েছিলাম আগে থেকে। আর সবসময় খেয়াল রাখবেন, কাবাব বা যে কোনো ভাজা পোড়া ঠান্ডা তেলে দিবেন না, মিষ্টি ছাড়া। বাকিগুলো কিন্তু আপনারা মোটামুটি একটু গরম তেলেই দিতে হয়। তো আমার দেখেন এক পিঠ কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। তা আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো এটা যেহেতু সব কিছু সেদ্ধ করাই আছে, ভাজতে বেশি সময় লাগে না। তারপরও উল্টে পাল্টে ডিপ ফ্রাই করে নেবেন আপনারা। আর কালারটা দেখেই বুঝে যাচ্ছেন যে ওটা কতটা সুন্দর হয়েছে এবং একটুও খুলে যায়নি। বা ডিম ছাড়া যারা মনে করে যেটা খুলে যাবে, দেখেন আপনারা কতটা সুন্দর হয়েছে। তো এটা আসলে খেলে কেউই বুঝবে না এটা কিসের কাবাব। এটা অসাধারণ হয়েছে খেতে। তো আমি বলার জন্যই বলা নয়, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন যে এটা আসলে কেমন মজা হয়। আপনারা নিজেরা যখন বানিয়ে খাবেন তখন আসলে বুঝবেন যে এটা আসলে অনেক টেস্টি একটা কাবাব। তো কালার দেখলেই বোঝা যাচ্ছে যে একদম জিভে পানি চলে আসছে, এরকম একটা ব্যাপার। তো দেখেন রেডি হয়ে গেছে আমার কাবাব। তা আমি কাবাবগুলোকে একটা ডিশের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো আমার এই কাবাবগুলো কেমন লেগেছে আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, আর পাশে থাকার চেষ্টা করবেন। তা আমি একটা ভেঙে দেখাচ্ছি। একদমই অসাধারণ হয়েছে খেতে। তো ভালো থাকবেন সবাই।